repeatedly he did not want to name many others, but that's how he was recognized. Wish them a success. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মঙ্গলবার 24 সেপ্টেম্বর দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্লিনটন গ্লোবাল ইনোভেশিটিভ আয়োজিত ওই অনুষ্ঠানে ডক্টর ইউনূস তার বক্তব্যে তরুণদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান। এ সময় তার বিশেষ সহকারী মাহফুজ আলম সহ দুইজনকে স্টেজে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা তুলে ধরেন। তবে স্টেজে আসা অন্য আরেকজনকে নিয়ে চলছে বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই তরুণকে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে দাবি করছেন। ফেসবুকে ছড়িয়ে যাওয়া একটি ছবিতে ওই তরুণকে দেখা যায় বিগত আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে। প্রধান উপদেষ্টার প্রেস উইংস থেকে জানানো হয় তৃতীয় ওই তরুণ জাহিন রোয়ান রাজিন। হাইড্রোপ্লাসের প্রতিষ্ঠাতা তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ নন বলেও নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই ডক্টর ইউনূসের সফর সঙ্গী মাহফুজ আলম বুধবার 25 সেপ্টেম্বর রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে সিজিআই অনুষ্ঠানের মঞ্চে ওঠা ওই তৃতীয় তরুণকে অনুপ্রবেশকারী বলে উল্লেখ করেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের তার ফেসবুকে একটি পোস্টে লিখেন, আওয়ামী লীগ সমর্থিত ব্যবসায়ী রবিন টেক্সট গ্রুপের মালিক আবুল খায়ের মোহাম্মদ সাখাওয়াতের ছেলে জাহিন রোয়ান রাজিনকে গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব দরবারে সমন্বয়ক হিসেবে পরিচয় করে দেওয়ার সময় বেশ অবাকই হয়েছিলাম। হাজারের বেশি প্রাণের বিনিময়ে যে স্বৈরাচারকে বাংলাদেশের ছাত্র জনতা ঝেঁটিয়ে বিদায় করল, সেই স্বৈরাচার সমর্থক এবং ওই দলের ডোনার ব্যক্তির সন্তানকে সমন্বয়ক হিসেবে স্টেজে তোলার আসল মাজেজা কি? এ বিষয়ে জাহিনের সাথে সাউথ এশিয়ান টাইমস থেকে তার যুক্তরাষ্ট্রের নাম্বারে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই। তার হোয়াটসঅ্যাপ নাম্বারে খুদে বার্তা পাঠালে তার উত্তরে তিনি লেখেন তিনি আমাদের সাথে যোগাযোগ করবেন। এদিকে একটি সংবাদ মাধ্যমকে জাহিন বলেন তিনি ওই অনুষ্ঠানে সিজিআই ফেলো হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন। তার পাশের বিদেশি দুই লোক তাকে বাংলাদেশি তরুণ হিসেবে স্টেজে যেতে বলে। নেহাল আহমেদ প্রান্ত, নিউজ ডেস্ক, সাউথ এশিয়ান টাইমস।